দেখতে নেহায়েতি ক্ষুদ্র, অথচ এই এক পতঙ্গকে ঘিরেই গড়ে উঠেছে কোটি কোটি টাকার এক আন্তর্জাতিক বাণিজ্য চক্র। বিমানবন্দরে গোপন পাচার, আদালতে বিচার, আর ইউরোপের শহরে বিদ্যুৎ বিভ্রাট, সবকিছুর নেপথ্যে একটাই নাম: পিঁপড়া। আজকের প্রতিবেদনে থাকছে এই বিস্ময়কর ও উদ্বেগজনক বাণিজ্যের পুরো চিত্র। কেনিয়ার আদালতে আজকাল প্রায়ই দেখা যায় এক অভাবনীয় দৃশ্য। ছোট্ট পাত্রে ভরা হাজার হাজার জীবন্ত পিঁপড়া আদালতে উপস্থাপিত হচ্ছে আলামত হিসেবে। 2025 সাল থেকে একের পর এক এমন ঘটনা সামনে আসছে। বিমানবন্দরে লাগেজ তল্লাশির সময় কেনিয়া ওয়াইল্ড লাইফ সার্ভিস উদ্ধার করেছে জায়ান্ট আফ্রিকান হারভেস্টার অ্যান্ট প্রজাতির অসংখ্য পিঁপড়া, যার একটিমাত্র রানের বাজার দর ছুঁতে পারে প্রায় 200 ইউরো। গত এপ্রিলে এক চীনা নাগরিককে পিঁপড়া পাচারের চেষ্টার দায়ে দেওয়া হয়েছে 1 বছরের কারাদণ্ড। অভিযোগ জীব সম্পদ চুরির। এর মাত্র 12 মাস আগে ধরা পড়ে নিজেদের অ্যান্ট গ্যাং পরিচয় দেওয়া 4 জনের একটি দল, যাদের মধ্যে 2 বেলজিয়ান তরুণ চেষ্টা করছিল প্রায় 5,500 রানী পিঁপড়া পাচারের। কিন্তু প্রশ্ন হলো, শুধু কিছু পিঁপড়া নিয়ে গেলে এত সমস্যা কেন? বিশেষজ্ঞদের মতে, রানী পিঁপড়া ধরে নেওয়া মানে একটি নতুন কলোনি জন্ম নেওয়ার প্রক্রিয়াকেই থামিয়ে দেওয়া। আর যেহেতু পিঁপড়ারা ঘাসের বীজ বহন করে সাভানা অঞ্চলকে সজীব রাখে, তাই এই পাচার সরাসরি আঘাত হানছে প্রকৃতির ভারসাম্যে। অথচ ইউরোপের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। সেখানে তরুণ প্রজন্মের কাছে পিঁপড়া পোষা এখন এক জনপ্রিয় শখ। কাচের টেরারিয়ামের ভেতরে একটি রানী পিঁপড়া থেকেই জন্ম নেয় গোটা এক কলোনি। শৌখিন পালনকারীদের কাছে বিদেশি প্রজাতি বিশেষভাবে প্রিয়, কারণ এরা শীতনিদ্রায় যায় না, তাই সারা বছরই উপভোগ করা যায় এই ক্ষুদ্র জগৎ। এই চাহিদাকে ঘিরেই গড়ে উঠেছে বিশাল অনলাইন বাজার। মাত্র কয়েকটা ক্লিকেই এখন ডাকযোগে ঘরে বসে অর্ডার করা যায় আফ্রিকান পিঁপড়া। কিন্তু এই পিঁপড়া আসলে কোন পথে ইউরোপে পৌঁছায়, সে প্রশ্নের উত্তর এড়িয়ে যান প্রায় সব বিক্রেতাই। ফলে পুরো ব্যবসাটি ঘুরপাক খাচ্ছে এক অস্পষ্ট আইনি সীমারেখায়। কারণ আন্তর্জাতিক বন্যপ্রাণী বাণিজ্য নিয়ন্ত্রণকারী সংস্থা সাইটিস এখনও পিঁপড়াকে বিপন্ন প্রজাতির তালিকায় রাখেনি। গবেষণায় উঠে এসেছে চমকে দেওয়ার মতো তথ্য। 60টির বেশি অনলাইন প্ল্যাটফর্মে মিলেছে 2,63,000-এরও বেশি বন্যপ্রাণী বিক্রির বিজ্ঞাপন, যার মোট বাজার মূল্য প্রায় $6,60,00,000 মার্কিন। অথচ এই হিসাবে পোকামাকড় ধরাই হয়নি। বিশেষজ্ঞদের ধারণা, সবকিছু মিলিয়ে হিসাব করলে এই বাজার ছুঁতে পারে $1 বিলিয়ন অঙ্ক। আর এই বাণিজ্যের বাস্তব প্রভাব এখন টের পাচ্ছে খোদ ইউরোপই। উত্তর আফ্রিকা থেকে আসা এক বিশেষ প্রজাতির পিঁপড়া দক্ষিণ জার্মানির বৈদ্যুতিক বিতরণ বাক্সের ভেতরে বাসা বেঁধে বারবার ঘটাচ্ছে বিদ্যুৎ ও ইন্টারনেট বিভ্রাট। জলবায়ু পরিবর্তনের কারণে মধ্য ইউরোপের আবহাওয়া এখন এই বিদেশি প্রজাতির জন্য হয়ে উঠেছে আরও উপযোগী। বিশেষজ্ঞদের ভাষ্য স্পষ্ট: মাদক পাচারের তুলনায় এই ব্যবসায় লাভ বেশি, অথচ ধরা পড়ার ঝুঁকি অনেক কম। আর ঠিক এই কারণেই সংগঠিত অপরাধ চক্র দ্রুত ঝুঁকছে এই বাজারের দিকে। তাই কঠোর আন্তর্জাতিক নিয়ন্ত্রণ ছাড়া এই ক্ষুদ্র পতঙ্গের বাণিজ্য ভবিষ্যতে হয়ে উঠতে পারে বাস্তুতন্ত্র আর আধুনিক অবকাঠামোর জন্য এক নীরব কিন্তু ভয়ঙ্কর হুমকি।